পথে যাব দূর তুই হলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। তা আমিও ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি হরিপুর স্বপ্নপুর রেস্টুরেন্টে। আমার সাথে আছে আবির, রাসেল ভাই, সাকিব, কামরুল, জিহাদ এবং আমি। তা আমরা চলে যাচ্ছি। তো গাইজ আমরা আছি এখন এই যে ব্রিজের উপর, হ্যাঁ আসছি এই যে দেখেন রেস্টুরেন্টের সামনে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কারেন্ট নেই। এই যে দেখেন অটো রাখে রাখছি এই জায়গায়, কারেন্ট নাই, এই জায়গায় নাই কারেন্ট গাইজ। এখন কি করা যায় আপনারাই বলেন। এখন আইসা যে একটা দোমার একটা খাইলাম, কারেন্ট নেই। রেস্টুরেন্টে কারেন্ট নেই, তাই নাকি পিৎজা হবে না। কিন্তু ভিতরের ভিউটা ছিল অনেক সুন্দর, তাই আমি রাসেল ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করতেছি। কী করবো, কারেন্ট নেই। এই দেখতেছেন এইদিকে একটা ছোট একটা রুম আছে, এইখানেও বসে। ভিউটা ছিল অনেক সুন্দর। তো গাইজ কারেন্ট নাই, বাড়িতে যেতেছি, কিছু করার নাই, কারেন্ট চলে গেছে। হ্যাঁ তাই আবার অটো নিয়ে চলে আসলাম কদমতলী সেই বিখ্যাত ঝালমুড়ি খেতে। আমরা সবাই এখানে বসে আছি। মামা সুন্দর করে ঝালমুড়ি বানানো শুরু করলো। প্রথমে সালাদ টালাদ সব কিছু দিয়ে নিল, আমাদেরকে দেখাচ্ছে মরিচ কতগুলো দিবে। আমরা বললাম যে অনেক বেশি করে জাল দেন। তারপর টমেটোগুলো কেটে নিচ্ছে, সব কিছু কেটে নিচ্ছে মামা, সুন্দর করে ঝালমুড়িগুলো বানিয়ে দিবে। দূর দূরান্ত থেকে এখানে সবাই চলে আসে ঝালমুড়ি খেতে। তা আমরা চলে গেছিলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল পিৎজা, কিন্তু কারেন্টের কারণে, কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা চলে গেছিলাম ঝালমুড়ি খেতে। কাছাকাছি দুইটা, তাই আমরা ঝালমুড়ি খেতে চলে গেছিলাম। কিন্তু মামা অনেক সুন্দর করে যত্ন করে ঝালমুড়িগুলো বানিয়ে দেয়, আমরা সবাই খাই। ঝালমুড়িগুলো অনেক ভালোই ছিল, অনেক মজা ছিল ঝালমুড়িগুলো। খা খা বিসমিল্লাহ। গাইস কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা চলে গেছিলাম গিয়া ওই যে কদমতলী বাজার থেকে ঝালমুড়ি খাইছি। খাওয়ার সাথে সাথে দেখে কারেন্ট আইছে, আবার চলে এসেছি পিজ্জা খাইতে। কাম ব্যাক এই যে দেখছেন আবার ঢুকতাছি নতুন করে। কাম ব্যাক গাইস, কাম ব্যাক। এই যে দেখেন এখন গাইস আবার আমরা রিটার্ন। এই যে গাইস কারেন্ট চলে আসছে, আমরা আবার চলে আসছি। কারেন্ট আসার পর ভিতরের ভিউটা দেখার মতো ছিল, অনেক ছিল সুন্দর, এবং ছাদের উপরে ছিল, তাই ছিল অনেক বাতাস। আমরা সবাই বলতেছি যে আমরা কিছুক্ষণ আগে এসে গেছি, কিন্তু ওই সময় কারেন্ট ছিল না। তো তাদেরকে বুঝিয়ে বললাম, তারা সুন্দর করে পিৎজার অর্ডারটা নিয়ে গেল। তারা নিয়ে পিৎজাটা রেডি করতেছে। তো এই ফাঁকে আমি চলে আসলাম আয়নার সামনে। এই আয়নার সামনে ভিডিও না করলে আমার ভালো লাগে না, আয়নার সামনে আসলে একটা একটা ভিডিও করতেই হয়। সবাই বসে বসে গল্প করছিল। তো ভিতরের ভিউটা ছিল সত্যি অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আপনারা স্বপ্নপুর রেস্টুরেন্টে আসলে একটি স্পেশাল পিৎজা পেয়ে যান মাত্র 500 টাকায়। 12 ইঞ্চি একটি স্পেশাল পিৎজা মাত্র 500 টাকা। আপনারা চাইলে আসতে পারেন। তো আমাদের পিৎজাটা নিয়ে আসলো, দেখি সেই অনেক ভালো লাগলো। কামড় দে মামা, কামড় দে। পিৎজাটা খেতে অনেক ভালো ছিল। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে ওখানে কতক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর সবাই চলে আসলাম। এখানে শেষ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।